Left-wing activists today staged energetic protests across Kailasahar in support of the nationwide strike, leading to several arrests after face-offs with the police. Tensions flared as police intervened, initially arresting 20 to 25 protesters and placing them in a temporary jail at the Old Town Hall. District Secretary Krishnendu Chaudhary declared the strike a success, stating that despite police hurdles, the public's spontaneous support proved their anger against the new labor codes. দেশজুড়ে সাধারণ ধর্মঘট এই ধর্মঘটে গোটা দেশের লক্ষ কোটি শ্রমিক এই ধর্মঘটে সামিল হচ্ছে। বিগত দিনগুলিতে যত ধর্মঘট হয়েছে তার থেকে বেশি অংশের শ্রমজীবী মানুষ আজকে ধর্মঘটে সামিল হচ্ছেন, কারণ নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আজকে বিকিয়ে দিতে চাইছে। অপমানজনক শর্তে চুক্তির মধ্য দিয়ে দেশের সম্পদ বিদেশিদের কাছে এবং কর্পোরেটদের কাছে তুলে দিয়ে শ্রমজীবী অংশের মানুষকে কৃতদাসে পরিণত করার যে ষড়যন্ত্র, তার বিরুদ্ধেই আজকে গোটা দেশ রুখে দাঁড়িয়েছে। তারই অঙ্গ হিসাবে দেশের সাথে আমাদের ত্রিপুরা রাজ্যে এবং আমাদের জেলা এবং আমাদের মহকুমায় ধর্মঘট সর্বাত্মক সফল হয়েছে। আমাদের কোথাও পিকেটিং করতে হয়নি। মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই ধর্মঘটে সামিল হয়েছেন এবং দোকানপাট, যানবাহন থেকে শুরু করে সমস্ত কিছু বন্ধ রেখে জীবনযাত্রা স্তব্ধ করে দিয়ে মোদী সরকারের বিরুদ্ধে মানুষের অনাস্থা ঘোষণা করেছেন। আমরা যখন এই সাধারণ মানুষকে অভিনন্দন জানানোর জন্য মিছিলে বেরোলাম, তখন দেখলাম এই সরকার যারা গণতান্ত্রিক আন্দোলনকে টুটি টিপে ধরতে চায়, গণতন্ত্রের আন্দোলনকে যারা বরদাস্ত করতে পারে না, তারা আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে মিছিল করতে দিল না, আমাদেরকে গ্রেপ্তার করে এখানে অস্থায়ী কারাগারে নিয়ে এসেছে। কিন্তু আমরা বিশ্বাস করি গোটা দেশের মানুষ এই সরকারের বিরুদ্ধে প্রত্যাঘাত করার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং এই ধর্মঘট গোটা দেশে প্রত্যাঘাতের জন্য নতুন মাইলস্টোন হিসাবে নিজেকে উপস্থিত করবে, এটাই আমাদের। Reported by Uttam Dev from Kailasahar, Chini Khorang.